কি লাগছে দেখতে, জাস্ট দেখো কি লাগছে দেখতে, জাস্ট দেখো শুধু অবস্থাটা দেখো। মোটামুটি 6:15 বাজে, রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হতো, ইম্পসিবল ছিল চালানো। এই ট্রিপটা পুরো বাওয়াল ট্রিপ হচ্ছে, বুঝতে পারছি। এখনো জানি না যে কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে আমরা। এই ট্রিপটাতে আমি ঠিক করেছি 100-র ওপরে গাড়ি তুলবো না এখন। ফাইনালি ওয়েট ইজ ওভার। সেই কবে থেকে বলছি বেরোবো। আজকে সেই দিন, হাতে কফির কাপ নিয়ে বসে পড়েছি। ঘড়ির কাটায় টাইম হচ্ছে ঠিক 5টা। জাস্ট আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোতে চলেছি। দাঁড়াও, আজকে রাইডে যাবো, এরকম নর্মাল একটা ড্রেস পরে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি, এটা কি ঠিক দেখায়? ওয়েট। তো একদম গিয়ার আপ হয়ে কিন্তু আমি চলে এসেছি। জাস্ট আর 5-7 মিনিটের মধ্যে আমরা রাইডটা স্টার্ট করব। তো অন্দাগোতে সমস্ত কিছু তোমাদের শেয়ার করব, কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কতটা কি প্ল্যান রয়েছে আমাদের, কে যাচ্ছে আমাদের সাথে অন্দাগো, সমস্ত কিছু তোমরা কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবে। তো একটা কাজ করি, গিয়ার আপ যখন করেই নিয়েছি, বাইরে বেরোই, বাইকটাও দেখাই, আমরা বেরিয়েও পড়ি। চলো লেট না করে এবার বেরোই। ঠিক 5টা বাজে আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি বাড়ির থেকে। আমার গাড়ির লাগেজটা ঠিক এরকম সেটআপে রয়েছে। পেছনে একটা টেল ব্যাগ, আবার সেই পুরনো ট্যাঙ্ক ব্যাগ আর হেলমেট, আর পেছনটাতে আমি রেনকোটটা জাস্ট আমি বাঞ্জি দিয়ে বেঁধে নিয়েছি। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর আমি পরে নিয়েছি কিন্তু একদম নতুন রাইডিং জ্যাকেট, যেটা আমি কদিন আগে আনবক্সিং করেছি। রেবেল, লোন রেঞ্জারের রেবেল, প্রচণ্ড লাইট ওয়েট জ্যাকেট। চলো অন্দাগো যেতে যেতে সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো ফার্স্ট থ্রটেল দিয়ে দিলাম আজকের রাইডের। রাইডিং গিয়ারটা যেহেতু একদম নতুন, একটু ব্রেকিং পিরিয়ড লাগবে, বাট বাকি কিন্তু খুব কমফোর্টেবল, প্রচণ্ড লাইট ওয়েট। আর বিশ্বাস করো, কোনো উইন্টার লাইনার পরিনি, কোনো মোটা কিছু পরিনি, জাস্ট ভেতরে একটা ডিক্যাথলনের ফুল স্লিপ পরেছি, তার উপরে একটা হাফ স্লিপ পরেছি। ফেব্রুয়ারি মাসে ঠান্ডা এতটা কমে গেছে, এটা সত্যি এক্সপেক্ট করা যায় না। যাই হোক, চলো হাইওয়েতে উঠি, দেন তোমাদের সাথে সমস্ত কিছু কিন্তু শেয়ার করছি একের পর এক। তোমাদের হয় কিনা জানি না, যে কোনো রাইডটা সে একদিনের হোক বা দুদিনের হোক, দেখবে শুরুর 10 কিলোমিটার না খুব আনকমফোর্টেবল লাগে, প্রচণ্ড আনকমফোর্টেবল লাগে। যখনই ওই 10-15 কিলোমিটার বাইক আমরা চালিয়ে নিই, তারপরে কিন্তু সেইটাই প্রচণ্ড কমফোর্টেবল হয়ে যায়। সামনে মাছের গাড়ি যাচ্ছে জল ফেলতে ফেলতে, আমি সেই ভাবছি গাড়িটা থেকে কী পড়ছে। শুরুর 10 কিলোমিটার প্রচণ্ড আনকমফোর্টেবল লাগে, যাই না আমার তো লাগে, তোমাদের কার লাগে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমাদের যে কো রাইডার আজকে আমাদের সাথে যাবে, সেও তার জন্য ওয়েট করছে এখান থেকে, মানে মালদা থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে রায়গঞ্জের টোল গেটে। এই অন্ধকারে খুব একটা ব্লগ তোমাদের সাথে কিছু শেয়ার করব না, কারণ তুমি কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু বুঝতে পারবে না, বরং এই টাইমটা বাঁচিয়ে রাখি তোমাদের ভালো কিছু সিনিক বিউটি, ভালো কিছু উপহার দেবো বলে। এবার কথা হচ্ছে আজকে আমরা যাচ্ছি কোথায়। বিশ্বাস করো, প্রথমে আমরা একটা ট্রিপের প্ল্যান করলাম যে আমরা যাব এক জায়গায়, সেই জায়গার প্ল্যানটা ড্রপ হলো। আমরা কোথায় যাচ্ছিলাম হচ্ছে কুম্ভ। তো ভেবেছিলাম কুম্ভ যাব, কিন্তু কুম্ভতে লাস্ট যা পরিস্থিতি, সেটা মারাত্মক অবস্থা খারাপ চলছিল, সেটা তোমরা সবাই জানো, খবরে টিভি চ্যানেলে প্রত্যেকেই আমরা দেখেছি। দিল্লিতে প্রচণ্ড বাজে অবস্থা। আর সত্যি কথা বলতে কি বলো তো, ওই লাস্ট যে 100 কিলোমিটার না মারাত্মক জ্যাম, সত্যি কথা বলছি, ওই জ্যাম ঠেলে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে একদমই আমার ইচ্ছে ছিল না। ভেবেছিলাম খুব ভালোভাবে যদি যেতে হয় তাহলেই যাব, না হলে কিন্তু যাব না। দেখলাম জার্নিটা প্রচণ্ড হেকটিক যাচ্ছে। আর খুব রিসেন্টলি আমার প্রচুর চেনা মানুষজন গাড়ি করে বাই 4 হুইলার বাই বাইকে গিয়েছিল, প্রত্যেকে এসে বলছিল প্যাথেটিক কন্ডিশন। তো যাই হোক, শুরুর দিকে কিন্তু এতটা ছিল না, বাট যত দিন গেছে তত কিন্তু কন্ডিশন খারাপই হয়েছে। আমি ভেবেছিলাম সাহি স্নানটা ক্রস করে যাব, তারপরে হয়তো ভালো অবস্থা পাবো। ও বাবা, হয়তো উল্টো ব্যাপার হয়ে গেছে, কারণ 26শে ফেব্রুয়ারি আবার শিবরাত্রি আছে, যার জন্য কিন্তু মারাত্মক বাজে অবস্থা চলছিল। তো যাই হোক, কুম্ভর প্ল্যানটা ড্রপ করলাম। তারপরে আমরা প্ল্যান করলাম, মানে আজকে যাওয়ার যেখানে প্ল্যান করেছি সেটা হচ্ছে নেপালের কোথায় যাচ্ছিলাম, ভেবেছিলাম সান্দাকফু। ভেবেছিলাম কি এখনও সান্দাকফুর জন্যই বেরিয়েছি। এইবার ব্যাপার হচ্ছে, আমি আর আমার কো রাইডার যে দুজনই রয়েছে, আমাদের যেহেতু বেবি হয়েছে খুব রিসেন্টলি, বেবির বয়স মাত্র 1 বছর, আমার একটা দায়িত্ব বলে কিছু রয়েছে, তার জন্য আমি 2 দিনের বেশি একদমই এক্সটেন্ড করতে পারছিলাম না, মানে 2 রাত্রির বেশি। আমিও আমার সাথে যে কো রাইডার যাচ্ছিল তারও কিন্তু ওই 2 রাত্রিই হবে, কারণ তার ছুটি ছাটার ব্যাপার রয়েছে, 2 রাত্রির বেশি সে মানে ম্যানেজ করতে পারবে না। তো সেই মতো করে আমরা খুব টাফভাবে সান্দাকফু রাইডটা প্ল্যান করেছি।
ফাইনালি দেখি, এখনও স্টিল জানি না যে সান্দাকফু হবে কি না, কারণ ওইখানে গিয়ে লোকালদের কাছে কিছুটা খবর নিতে হবে যে একদিনে যাওয়াটা পসিবল কি না। যদি পসিবল হয় তাহলেই সান্দাকফু করব, না হলে কিন্তু নেপালেই যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি সেটা এখনও পর্যন্ত কিছু শিওর কিছু নেই। মোটামুটি সান্দাকফুর জন্যই আমরা বেরিয়েছি, যার জন্য কিন্তু আমি আমার টপ বক্সটা নিইনি, কারণ সান্দাকফুতে লাস্ট যে কিলোমিটারে অফরোডটা রয়েছে সেটা সাংঘাতিক অফরোড। তো সেইটাকে সুস্থভাবে করার জন্য আমি কিন্তু আমার টপ বক্সটা নিইনি, আমি ট্যাঙ্ক ব্যাগটাই নিয়েই যাচ্ছি। তো চলো আমাদের কো রাইডারের সাথে মিট হোক, আলোটা একটু ফুটুক, দেন আবার আসছি। সেরা লাগছে দেখতে, মনে হচ্ছে যেন মেঘটা নিচে নেমে এসছে। জাস্ট ফগটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু অবস্থাটা দেখো। মোটামুটি 6:15 বাজে, শুধু অবস্থাটা দেখো। রায়গঞ্জ থেকে আর বেশি না, ওই মোটামুটি 15 কিলোমিটার মতো পেছনে রয়েছি, 15-16 কিলোমিটার মতো। কি অবস্থা দেখো শুধু। আমাদের প্ল্যান ছিল ভোর 3টায় বেরোনোর, ভোর 3টায় যদি বেরোতাম রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হতো, ইম্পসিবল ছিল চালানো। যখন রাইডে বেরোই আর যখনই এদেরকে দেখতে পাই, সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, আমরা মনে করি 6,000-7,000 টাকার স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, তেল ব্যাগ, ভাই কি দরকার? 5 টাকার একটা বস্তা, ওই বস্তাটার বড় বস্তাটার দাম মনে হয় 10 টাকা হবে। সাইডের যেটা ক্র্যাশ গার্ডে ব্যাগটা লাগানো রয়েছে, যেগুলো আমাদের লাগে 3,000 টাকা কিনতে, ওই বস্তাটার দাম, ওই ব্যাগটার দাম খুব বেশি হলে 20 টাকা হবে। আর এই যে এদিকে একটা ব্যাগ রয়েছে, এটার দাম 20 টাকা। সর্বসাকুল্যে 50 টাকার যদি আমি টোটাল লাগেজটা নিতে পারতাম, পারফেক্ট হতো। দেখেছো কতখানি স্টার্ডি লাগেজ দেখো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ আমরা কিন্তু ঢুকতে চলেছি রায়গঞ্জ টোল, আর এখানেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের কো রাইডার, ওই যে দেখতে পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার, চলো এবার একটু দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলে নিই। আমার বাড়ি থেকে রায়গঞ্জ টোল হচ্ছে 80 কিলোমিটার মতো। 80 কিলোমিটার আসতে আজকে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো সময় লেগেছে। রাস্তার অবস্থাটা কি ছিল দেখতেই পেয়ে গেছো। আর আজকে আমাদের সাথে যে রাইড করছে, এই যে ডাকাত সেজে দাঁড়িয়ে আছে সুনন্দ, ওকে হয়তো আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো। যাই হোক, ওর প্ল্যানটা পুরোপুরি ওর। কি প্ল্যান কি না প্ল্যান আমি নিজে এখনো কিছু জানি না। আমাদের প্ল্যান পরপর শুধু চেঞ্জ হয়েই যাচ্ছে। হ্যাঁ, তবে একটা ব্যাপার কি বলতো, আজকে যে প্ল্যানটা আমরা করেছিলাম যে আমরা যে জায়গায় যাব, সেই জায়গাটা হয়তো চেঞ্জ হচ্ছে। কারণ কি, আমরা ভেবেছিলাম ভোরবেলা 3টায় বেরোবো, দেখলেই তোমরা 5টায় বেরিয়ে কি অবস্থা, মানে কোন সিচুয়েশন আমরা ফেস করতে হলো। তো আমরা যদি 3টায় বেরোতাম, তো আমাদের রাস্তায় সেই দাঁড়িয়েই থাকতে হতো, হ্যাঁ, বেরিয়ে কোনো লাভ হতো না আলটিমেটলি। তো যাই হোক, 80 কিলোমিটার আসার পর মোটামুটি দেখো হেলমেটের অবস্থাটা এরকম, হেলমেটটাও পরিষ্কার করতে হবে। আর এইদিকে কিন্তু হালকা করে দেখো সানরাইজ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। যখন এই সানরাইজের সময় যখন এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ টোলে, তখন তো কয়েকটা ছবি তুলতেই হবে। সেই ছবিগুলো তোমরা কোথায় দেখতে পাবে? ইনস্টাগ্রাম, ফেসবুক, অবশ্যই ওগুলোতে ফলো করে নিও। যাই হোক, চলো হেলমেটটাও পরিষ্কার করি আর আমাদের ছবি তুলি, দেন আবার এখান থেকে বেরোবো। আর এই যে গাড়িটা দেখতে কেমন লাগছে দেখো। আমার রয়েছে অ্যাডভেঞ্চার 390 আর ওর রয়েছে 250। আমিও ভেবেছিলাম টপ বক্সটা লাগিয়ে আসবো, লাগানো হলো না। যে প্ল্যান করে এলাম টেল ব্যাগ, সেটাও হচ্ছে না। মানে এই ট্রিপটা পুরো বাওয়াল ট্রিপ হচ্ছে, বুঝতে পারছি। এই ধরনের ট্রিপগুলো করতেও মজা লাগে। জানি না কোথায় যাচ্ছি, এখনো জানি না যে কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে আমরা স্টে করবো। তো চলো এই কাজগুলো করি, দিয়ে আবার বেরোবো। দুজনে আড্ডা মেরে ভালো মতো ছবি তুলে ইনস্টাগ্রামে রিল বানিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আবার কোথায় বেরিয়ে পড়েছি এটা কিন্তু এখনো জানি না, অন দা ওয়েতে আমরা ঠিক করব। তবে নেপাল যাচ্ছি এটা শিওর। এবার নেপালে গিয়ে কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, এগুলো আমরা কিচ্ছু জানি না। ওর বাইকটা দেখে আমার মনটা খারাপ লাগছে এই জন্য যে আমার টপ বক্সটা আমি নিলাম না। এই সান্দাকফুতে প্রচণ্ড অফরোড পাবো, তার জন্যই নিলাম না। নতুন টপ বক্সটা বাড়িতে পড়ে রয়েছে। আর নতুন জিনিস যখনই আমরা এই ধরনের কিছু কিনবো, তখন দেখবে এগুলো ইউজ করতে খুব ইচ্ছে করে। যাই হোক, আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমরা যে রাইডটা প্ল্যান করেছিলাম সান্দাকফু 2 দিনের, করা সম্ভব ছিল যদি আমরা ভোরবেলা 3টায় বেরিয়ে মোটামুটি এই 6:30-7টার মধ্যে শিলিগুড়ি ঢুকে আমরা যদি মানে নেপালে ঢুকে যেতে পারতাম 8:30-9টার মধ্যে, তাহলে কিন্তু সান্দাকফু 2 দিনে করা কমপ্লিট, মানে 2 দিনে করা যায়। না হলে কিন্তু সান্দাকফু 3 দিনের রাইড, 3 দিনের আগে কিন্তু সান্দাকফু করা ইম্পসিবল ব্যাপার। ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন ঠিক 8:45, আর আমরা কিন্তু পৌঁছে গেছি ডালখোলা দিয়েও কিন্তু নেপাল বর্ডার ঢোকা যায়। এই বাঁদিকে পূর্ণিয়া মোড় হয়ে চলে গিয়ে আমরা কিন্তু
ওইদিকে দিয়েও একটা নেপাল বর্ডার রয়েছে। অ্যাকচুয়ালি নেপাল যাওয়ার 3টে রাস্তা রয়েছে। আমরা যে এই যে পূর্ণিয়ার রাস্তাটা আছে না, এই বাঁদিক দিয়ে চলে গিয়েও কিন্তু আমরা নেপাল বর্ডার যেতে পারি। আর একটা যাওয়া যায় হচ্ছে কাকরভিটা দিয়ে। আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে মিরিকের পাশে পশুপতির ওই জায়গাটা দিয়ে। এবার আমরা ভাবলাম কি না ওই দিকটা দিয়েই যাব, এটা দিয়ে যাব না। তো যাই হোক, ডালখোলা অবধি কিন্তু খুব সুন্দর এসেছি। বাট এই ডালখোলার পর থেকে আপ টু ইসলামপুর ওই মোটামুটি 60 কিলোমিটার রাস্তা, আমি ভালো করে জানি ভীষণ খারাপ অবস্থা। তো এই 60 কিলোমিটার রাস্তা কিন্তু দেখে চালাতে হবে। কি জানি কি হয়েছে, হঠাৎ করে রায়গঞ্জ থেকে বেরোনোর পর থেকে মারাত্মক খিদে লাগছিল। এতটা খিদে লাগছিল যে থাকতে পারছিলাম না। জেনারেলি আমি কিন্তু কখনো দাঁড়াই না, মানে এই শিলিগুড়ি যাওয়া অবধি তো একদমই দাঁড়াই না, কিন্তু হঠাৎ করে আজকে এতটা খিদে লাগছিল দাঁড়াতে বাধ্য হলাম। বাইকটাকে জাস্ট পার্ক করে দিয়েছি। এইখানটাতে রয়েছে দেখো অক্টোপাস ধাবা, আর চা অর্ডার করেছিলাম। হেলমেট এখানে রাখা রয়েছে, চাও চলে এসছে আমাদের। দুধ চা অর্ডার, খুব বেশি মিষ্টি নেই তো, ঠিক আছে। চা আর বিস্কুট খাবো, দেন বেরোবো এখান থেকে। আর এই জায়গাটাও খুব সুন্দর। এই ধাবাটা এর আগের বার যখন এসেছিলাম তখনও দাঁড়িয়েছিলাম, সিকিম যখন যাচ্ছিলাম আমরা এইখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম। তখন মনে হয়েছিল এইবার এখানে যখন যাবো, এইখান দিয়ে যখন যাবো তখন এখানটাতে দাঁড়াবো। ফাইনালি আজকে দাঁড়িয়েছি। খুব সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু দেখো দোকানটা। চা আর বিস্কুট খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। একটুও খিদে মিটেনি, উল্টে আরও খিদে বেড়ে গেছে। এদিককার রাস্তার হাল কিন্তু খুব ভালো না। এই যে দেখো, এই হচ্ছে তার নমুনা। পিচটাকে ওঠানো হয়েছে, রাস্তার হাল আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটার হচ্ছে কিষানগঞ্জ, আর তারপরে 25 কিলোমিটার আরও হচ্ছে ওখান থেকে ইসলামপুর। ইসলামপুরের পর থেকে কিন্তু আমরা পেয়ে যাবো আবার মাখনের মতো হাইওয়ে। আশা করি বুঝতে পেরেই গেছো, আমরা কিন্তু পৌঁছে গেছি কিষানগঞ্জ। ঘড়িতে টাইম হচ্ছে 9:45। চলো, আজকে আমরা অন্যান্য দিনের তুলনায় একটু লেট যাচ্ছি বলা ভুল, একটু রিল্যাক্স যাচ্ছি। বাঁ দিকটাতে কিষানগঞ্জ স্টেশন, আর আমরা যাচ্ছি কিষানগঞ্জকে বাইপাস করে ওপরে একটা ব্রিজ দিয়ে। খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরাও যখন ছোট ছিলাম, আমাদের সময় তো এরকম মানে বাইক টাইক নিয়ে ট্যুরের লোক খুব কম বেরোতো। বাট আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু মানে কেউ ধরো একটু ভালো বাইক নিয়ে এসে সামনে রাখলে আমরা বাইকটাকে দূর থেকে দেখতাম, কাছে যেতাম না, বাট দূর থেকে দেখতাম। তো সেম জিনিসটা আমারও ফিল হয় এখনও। কেউ যখন আমাদের বাইক দেখে, ছোট বাচ্চা কেউ বলে বা দাদা দারুণ লাগছে বা দারুণ লাগছে দেখতে, তো ওই সেম কথাটা মনে পড়ে আমার। ঘড়িতে বাজে 9:10 আর আমরা ঢুকছি কিন্তু ইসলামপুর। বিশ্বাস করো, ডালখোলা টু কিষানগঞ্জ তাও বা মোটামুটি রাস্তা আছে, কিন্তু কিষানগঞ্জের পরে আপ টু ইসলামপুর অবধি প্যাথেটিক কন্ডিশন রাস্তার, প্যাথেটিক কন্ডিশন। মানে এত ডচ করে চলতে 3 থেকে 4টে গর্তে আমার গাড়ি পড়লো। মোটামুটি 2-3 বছর ধরেই দেখছি এরম কন্ডিশন, কেন জানি না, ঠিক করে না কেন। এবার আমরা উঠবো ঝাঁ চকচকে ইসলামপুর বাইপাসে। এই কি সিগন্যাল ভাই, হলুদ জ্বলছে। এই ট্রিপটাতে আমি ঠিক করেছি 100-র ওপরে গাড়ি তুলবো না, এখনো পর্যন্ত কিন্তু তুলিনি। ওটা তোমাদেরকে বলেছিলাম যে মারাত্মক খিদে লেগেছিল। খিদে লাগার সাথে সাথে এতটা ঘুম পাচ্ছিল যে থাকতে পারছিলাম না। সত্যি কথা, এতটা ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে যেন কোথাও একটা দাঁড়িয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিই। জানি খিদেটাই মেন কারণ ঘুম পাওয়ার। খিদে যেহেতু প্রচণ্ড পেয়েছে, উল্টোপাল্টা কিছু না খেয়ে নিয়েছি পুরো ফল। এই যে দেখো, এখানে রয়েছে কলা আর রয়েছে আপেল। ভাবলাম উল্টোপাল্টা পাহাড়ে উঠে তো একটু মোমো টোমো এসব খাওয়া হবেই, তো বাইরে উল্টোপাল্টা এই পুরি লুচি ভাজা পোড়া এগুলো খেয়ে ফালতু পেটকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যার জন্য ফলটা দিয়েই মোটামুটি ব্রেকফাস্ট এবার সারবো আমরা। এরপরে আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা পাহাড়ে উঠবো। আমরা আজকে যাচ্ছি কোন জায়গাটায় বলো? আমাদের ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে এটা। আচ্ছা, ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে। আচ্ছা, তো উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা আমরা ইন্টারন্যাশনাল রাইড করতে যাচ্ছি, উইদাউট কারনেট। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। আর এই চলেছে ফল, এই যে ফল আর এই যে কলা। 10খানা কলা নিয়েছি, ওখানে দুটো ঠিক আছে। দেখা যাক, আমি 8টা আমাকেই খেতে হবে। আপেলটা দারুণ খেতে, আপেলটা প্রচন্ড মিষ্টি। যাই হোক, আমরা কলা আর আপেল খেয়ে বেরিয়ে পড়লাম কিন্তু চা বাগান থেকে। এই জাস্ট সামনে ঘোষপুকুর টোল প্লাজা। কখন থেকে পাহাড় দেখবো করছি, আর কত কিলোমিটার পাহাড় এখনো মোটামুটি এখান থেকে আর ওই 30-40 কিলোমিটার মতো। ফেব্রুয়ারি মাসে এতটা গরম পড়বে আশা করিনি। আর 1 মাস পরে কি অবস্থা হবে, দিনের বেলা রাইডই করা যাবে না।
ঢুকে গেছি কিন্তু আমরা শিলিগুড়ির মধ্যে, আর দেখো কি লেভেলের জ্যাম, দেখো মারাত্মক লেভেলের জ্যাম। চলো এই জ্যামটা কাটাই, দেন আসছি।